এই রমজান মাসের মধ্যে একটু মন দিয়ে শুনবেন, এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা 5টি স্পেশালিটি ইবাদত কেবলমাত্র এই রমজান মাসে দান করেছেন, যে এই ইবাদতগুলো রমজান মাস ব্যতিরেকে অন্য কোনো মাসে নেই, পাওয়া যাবে না। 5টি স্পেশালিটি ইবাদত, 5টি এমন ইবাদত যে ইবাদতগুলোকে আল্লাহ তাআলা রমজান মাসে দিয়েছেন। যেই ইবাদতগুলোকে আল্লাহ তাআলা রমজান মাসে দান করেছেন ওই ইবাদতগুলো অন্য মাসে নাই। বুঝা গেল না? তাহলে জানা লাগবে তো ওই 5টি ইবাদত কি। চলুন আপনাদেরকে এক এক করে বলি, মন দিয়ে শুনবেন। নাম্বার 1, সাহারি। এই যে সাহারি খাওয়া, এটা কি? এটি একটি ইবাদত। এই সাহারি খাওয়া ইবাদতটা অন্য মাসে আছে? নাই, শুধুমাত্র কেবলমাত্র এই রমজান মাসে, তাই না? তাহলে সাহারি খাওয়া ইবাদত। সাহারি খাওয়ার ব্যাপারে বিশ্বনবী বলেছেন, তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা। বিশ্বনবী বলেন, তোমরা সাহারি খাও, কেননা এই সাহারির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে, তোমাদের জন্য কল্যাণ রয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম, এই যে বিশ্বনবী বললেন তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কেননা এই সাহারির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে, তোমাদের জন্য কল্যাণ রয়েছে। চিন্তা করুন, তার মানে আমরা যখন সাহারি খাই, এই সাহারির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দেন, ঠিক কি না? তাহলে এই যে আমাদের বরকত আমাদের মধ্যে আসছে এই সাহারির মাধ্যম দিয়ে, সাহারি আমাদের জন্য একটা স্পেশালিটি ইবাদত, যে ইবাদতটা কেবলমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে রমজানে দান করেছে। 2 নম্বর স্পেশালিটি ইবাদত হচ্ছে ইফতার। এই যে আমরা দিন শেষে যখন মাগরিবের আজান হয়ে যায়, আমরা রোজাটাকে ভঙ্গ করি, যেই খিজুর বা পানির মাধ্যম দিয়ে আমরা রোজাটাকে ভঙ্গ করি, এটাকে কি বলে? এটাকে ইফতার বলে না? দেখুন এই ইফতারের ব্যাপারে বিশ্বনবী কি বলেছেন, চলুন একটা হাদিস থেকে শুনি। বিশ্বনবী বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন আজ্জালুল ফিতরা। যতক্ষণ মানুষেরা তাড়াতাড়ি করে ইফতার করবে, যতদিন মানুষেরা নির্দিষ্ট সময়ের মধ্যে আজ্জালুল ফিতরা তাড়াতাড়ি করে ইফতার করবে, সঠিক সময় ইফতার করবে, ততদিন মানুষেরা কল্যাণের মধ্যে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম, যদি আমরা সঠিক সময়ে নির্ধারিত সময়ে ইফতার করি, তাহলে আমাদের উপরে আল্লাহর কল্যাণ বর্ষিত হবে, আমরা কল্যাণের মধ্যে থাকবো। তাহলে এটা একটি ইবাদত নয়? জি হ্যাঁ, এটি একটি ইবাদত। তাহলে কয়টা হলো? একটা হলো সাহারি খাওয়া, আর একটা হলো ইফতার করা। চলুন 3 নম্বর স্পেশালিটি ইবাদতটা বলি। 3 নম্বর স্পেশালিটি ইবাদত হচ্ছে তারাবির নামাজ আদায় করা। এই যে আমরা এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করব, এটা একটা স্পেশালিটি ইবাদত, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে কেবলমাত্র রমজান মাসে দান করেছেন। এই তারাবির ব্যাপারে বিশ্বনবী কি বলেছেন, চলুন একটা হাদিস থেকে শুনে আসি। বিশ্বনবী বলেন, মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। যদি কোনো ব্যক্তি ঈমানের অবস্থায় নেকির আশায় এই তারাবির নামাজ আদায় করে, বিশ্বনবী বলেন তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম, যদি আমরা রমজান মাসে এই তারাবির নামাজটাকে পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করি, এই তারাবির নামাজের ফজিলত হলো যে এই তারাবির নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের বিগত জীবনের সমস্ত পাপ মাফ করে দেবে। কটা হলো? 3টা হলো না? একটা সাহারি, একটা ইফতার, আর একটা হলো তারাবির নামাজ। চলুন 4র্থ নম্বরটা বলি। 4র্থ নম্বরটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর, লাইলাতুল কদর কত বড় মারাত্মক স্পেশালিটি ইবাদত, যে লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের এক রাতের ইবাদত হচ্ছে অন্য দিনের, মানে অন্য রাতের 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন। এই বিষয়ে বিশ্বনবী বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। যদি কোনো ব্যক্তি রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করে,
বিশ্বনবী বলেন এটা যদি সে ঈমানের অবস্থায় আর নেকির আশায় করে থাকে, তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলোকে, সমস্ত অপরাধগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এই রমজান মাসে এই লাইলাতুল কাদরের রাত্রিগুলোকে জাগরণ করি, যেগুলো আমাদের শেষ দশকের বিজোড় রাত্রিগুলো হবে, তো এই রাত্রিগুলোতে যদি আমরা লাইলাতুল কাদরের রাত্রি জাগরণ করি, এই লাইলাতুল কাদরের রাত্রির জাগরণের ফজিলত হিসাবে আল্লাহ তাআলা বলছেন, বিশ্বনবী বলেছেন যে তার বিগত জীবনের সমস্ত পাপ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোটা হলো ভাই? 4টা হলো না? চলুন 5 নম্বরটা বলি। 5 নম্বরটা হচ্ছে ইতিকাফ। মান ইতিকাফা আসরান ফি রমাদান কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। যদি কোনো ব্যক্তি এই রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করে, বিশ্বনবী বলেন ইতিকাফ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরা করার সমান নেকি দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার ডালখোলার প্রিয় ভাইরা, বাজার গায়ের প্রিয় ভাইরা, যদি আমরা রমজান মাসে এই 5টি স্পেশালিটি ইবাদতকে যদি আমরা পালন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামাকে নেকিতে পরিপূর্ণ করে দেবেন। ঠিক কি না? কত নেকি দিবেন আপনি? আপনি সাহারি খাবেন, আপনার উপরে আল্লাহর বরকত হবে। আপনি ইফতার করবেন, আপনি কল্যাণের উপরে থাকবেন। আপনি তারাবির নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনার বিগত জীবনের সমস্ত পাপ মাফ করে দেবে। আপনি লাইলাতুল কাদরের রাত্রি জাগরণ করবেন, আপনাকে 1000 মাসের ইবাদতের সমতুল্য আপনাকে নেকি দেওয়া হবে। আপনার বিগত জীবনের সমস্ত পাপ মাফ করে দেওয়া হবে। আপনি যদি ইতিকাফ করেন, তাহলে আপনাকে 2টো হজ এবং 2টো উমরা করার সমান আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেকি ঢেলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত নেকি, কত সওয়াব আপনি কল্পনাই করতে পারবেন। এত নেকিতে আল্লাহ তাআলা আমাদের আমলনামাকে ভরে দেবেন, আমাদের জীবনকে ভরে দেবেন, কেবলমাত্র এই রমজান মাসে। তাহলে এই রমজান মাস অবহেলা করা যাবে? অবহেলা করবেন? খবরদার। আমার প্রিয় ভাইরা, এই রমজান মাসকে অবহেলা করবেন না। মনে করবেন আমার প্রিয় বাবজিরা, আমার তরুণ যুবক ভাইরা, এই রমজান মাস হচ্ছে আমাদের পাপগুলোকে, আমাদের অপরাধগুলোকে, আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে নেওয়ার মাস, তাই না? তাহলে বিশ্বনবী একটা হাদিসে বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, যে ব্যক্তি এই রমজান মাস পেল আর তার অপরাধগুলোকে, তার পাপগুলোকে সে মোচন করে নিতে পারলো না, ওর মতো হতভাগা আর পৃথিবীতে কেউ নেই। চিন্তা করতে পারেন, এই রমজান মাস আমাদের সামনে আসছে, এই রমজান মাসটাকে আমরা এমন ভাবে গ্রহণ করব, এমন ভাবে ক্যাচ করব, যাতে করে এই রমজান মাসে আমরা আমাদের বিগত জীবনের সমস্ত পাপ মাফ করে দিতে পারি। এই যে আমার বাজারগাঁও ডালখোলার প্রিয় ভাইয়েরা, বাবজিরা, পাপ নাই পৃথিবীতে এমন কেউ আছে? হ্যাঁ, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি কোনোদিন পাপ করি নাই? বলতে পারবেন? হ্যাঁ, না, এ কথা বলার পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। আছে? নাই। কেননা বিশ্বনবী সুস্পষ্ট একটা হাদিসের মধ্যে বলছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেকটি আদম সন্তান খাতাকার। পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে পাপী। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এবং সেই সকল পাপীদের মধ্য থেকে উত্তম হচ্ছে সে ব্যক্তি, যে ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে ফিরে আসে, ক্ষমা চায়, তওবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম, এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষেরাই পাপী। মানুষ মাত্রই পাপ হবে, পাপ নাই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই। কিন্তু ওই সকল পাপীদের মধ্য থেকে উত্তম হলো সে ব্যক্তি, যে ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, ক্ষমা চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে বিশ্বাসীরা, গুনাহ করেছো, পাপ করেছো, অপরাধ করেছো, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথাকার? আল্লাহ নিজে বলছেন যে ওহে অপরাধীরা, ওহে পাপীরা, যদি তোমাদের দ্বারা কোনো পাপ হয় আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। তাই আপনাদেরকে সাজেশন করি, যখনই দেখবেন আমাদের দ্বারা কোনো অপরাধ হয়ে যাবে, কোনো গুনাহ হয়ে যাবে, কাম টু ইওর লর্ড, সঙ্গে সঙ্গে প্রভুর কাছে ফিরে আসুন, ক্ষমা চান। ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ।